আরে রতন, কোথায় চললি? এই যে হাটে যাচ্ছি। বাহ, ভালো কথা। শুনলাম বুড়িমা নাকি এখন তোর বাড়িতে থাকে। হ্যাঁ, মা এখন আমাদের সাথেই থাকে। এই বুড়িমা নাকি বাড়ির সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। না মানে ওই নীলিমার সাথে একটু টুকটাক লেগে যায় আর কি। আরে রতন, তোকে আমি কেন মিথ্যে বলবো? তোর বউকে তো কথায় কথায় অপমান করে, তাই না? সংসারের সব ব্যাপারে বুড়িরই তো মত চলে, তুই কি বাড়ির মালিক না? তা ঠিক, কিন্তু মা তো আমাদের ভালো চায়, ওনার তো অন্য কোনো উদ্দেশ্য নেই। হুম, ভালো চাই, হ্যাঁ। ঠিকই বলেছিস, কিন্তু দেখ না, তোদের সংসারের সব সিদ্ধান্ত কি তুই নিস না বুড়ি? তোর পরিশ্রমের টাকা চলে, আর সে যা খুশি তাই করে, তাই না? ঠিকই বলেছ খগেনদা, মা যেন আমাকে বাচ্চা ছেলে ভেবে সব ঠিক করে দিতে চায়। এটাই তো বলছি রে, শোন। একদিন তুই চুপচাপ লক্ষ্য করবি, দেখবি তোর বউ যদি কিছু বলে বুড়ি একদম পছন্দ করে না, কেমন করি না সে সব সামলায়, হ্যাঁ। আমি এসব নিয়ে আগে ভাবিনি, মা যদি সত্যি এমনটা করে তবে তো মেনে নেওয়া যায় না। একদম ঠিক বলেছিস, তুই তোর বইয়ের কথা শোন, নিজের মতো করে সংসার চালা। বুড়ি যদি বেশি নাক গলায়, একটু কড়া করে কথা শুনিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে খগেনদা, এবার থেকে আমিও কিছু বলবো। এখন আমি আসি। হ্যাঁ। আর পারি না গো, সব কিছুতেই মায়ের নাক গলানো। রান্নাঘর থেকে শুরু করে সংসারের সব ব্যাপারে শুধু তার আদেশ। আমার কথা কি একবারও শোনার দরকার নেই? আমি বুঝতে পারছি নীলিমা, মা একটু বেশি নিয়ন্ত্রণ করতে চায় আমাদেরকে। আমি তো কিছু বললে কষ্ট পায় ভেবে চুপ থাকি আর কি। কষ্ট পাবে মানে? আমি কি কষ্ট পাই না? আজ সকালেও দেখলে না কিভাবে আমাকে অপমান করলো। বললো আমাদের সময় নাকি সব চলতো না, যেন সব ভুল আমি করেছি। তা তো ঠিক, মা বড্ড বেশি কথা বলে, এভাবে তো চলতে পারে না। বাবা রতন, তোর কি মনে হয় আমি তোদের খারাপ চাই? আমি তো শুধু চাই তোদের সংসার ভালো চলুক। মা, আপনি ভালো চাইলেই কি সব আপনার ইচ্ছে মতো চলবে? আমি এই সংসারের বউ, আমাকে একটু নিজের মতো চালাতে দিন। ঠিক আছে মা, আমি কিছু বলবো না, কিন্তু আমি তো বুড়ো মানুষ, কিছু বললে কি এভাবে কথা শোনাতে হয়? মা, তুমি একটু নিজের সীমা বুঝে কথা বলবে। আমাদের সংসারে বারবার হস্তক্ষেপ করবার তোমার দরকার নেই। আপনার জন্য আমাদের সংসার চলা মুশকিল হয়ে গেছে মা। আপনি যদি চুপচাপ থাকতেন তাহলে এত কিছু হতো না। মা গো, আমি কোথায় যাব? এইটাই তো আমার শেষ আশ্রয়। মা, তুমি যদি এখানে থাকতে চাও তবে আমাদের নিয়ম মেনে থাকতে হবে। খগেনদা, শুনেছ অবিনাশবাবুর জমি নিয়ে কি একটা সমস্যা চলছে? আরে তুই কেন তো ভাবছিস, তোর কি? এ কেমন কথা বললে খগেনদা? উনি তো সবার উপকার করেন, গ্রামের ভালো চান। ভালো চান? আসল কথা জানিস? তুই এতদিন ধরে তার পেছনে ঘুরে বেড়ালি, কেমন ব্যবহার করছে বলতো? তোর কোনো উপকার করেছে? মানে উনি তো সবসময় ভালো কথা বলেন, উপদেশ দেন। উপদেশ দিয়ে কি পেট ভরে শুনি? শোন, অবিনাশবাবু ধনী মানুষ, গ্রামের মোড়ল, কিন্তু তোকে কি কখনো নিজের লোক বলে পাশে রেখেছে? না সব সময় নিজের নাম বড় করে শুনিয়েছে, হ্যাঁ, নিজের মান সম্মান দেখিয়েছে। তা ঠিক, কিন্তু উনি যদি আজকে অসুস্থ হয়ে পড়েন তবু কি সাহায্য করব না? দুনিয়াটা স্বার্থপর রে, তুই গিয়ে তার জন্য দৌড়াদৌড়ি করবি, শেষে দেখবি কেউ তোকে মনে রাখবে না। বরং এখন যদি তুই একটু দূরে থাকিস, ভবিষ্যতে গ্রামে তোর নাম হবে। কিন্তু সবাই তো বলবে আমি অকৃতজ্ঞ। বোকা মানুষ চট করে ভুলে যায়। বরং ওনার জায়গাটা যদি তুই নিতে পারিস, তবে সবাই তোকে সম্মান করবে। রতন, একটু কথা বলা যাবে? ও মোড়ল মশাই, আজকে কি কারণে আমার দরজায়? এতদিন তো আমাদের বাড়ির দিকে ফিরেও তাকাননি। ওসব কথা বাদ দে রে, আজকে একটা বড় বিপদে পড়েছি, তোর কাছে এসেছি সাহায্যের আশায়। বলুন তো, কি সাহায্য চাইছেন? অনেক বছর ধরে আমার জমিটা পড়ে আছে, ওটা এখন একটা আইনি ঝামেলায় পড়েছে। আমি যদি কিছু টাকা পাই তাহলে ওটা ঠিক করতে পারি। তুই যদি একটু সাহায্য করিস।
টাকা? আপনি আমার কাছে টাকা চাইতে এসেছেন? হ্যাঁ রে, আমি জানি তুই এখন অনেক বড় লোক হয়েছিস। গ্রামের অনেকেই তোকে সম্মান করে। আমি তো তোকে ছোটবেলা থেকে দেখেছি। ছোটবেলা থেকে দেখেছেন তাই বলে টাকা চেয়ে নেবেন? আরে আপনি তো গ্রামের মোড়ল ছিলেন, বড় মানুষ, এখন টাকা নেই? হ্যাঁ, সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায় রতন। হ্যাঁ, সময় বদলেছে। আগে আমি তোমার কাছে ছোট লোক ছিলাম, এখন আমি বড় লোক। আর বড় লোকেরা কি সবাইকে এভাবে টাকা বিলিয়ে দেয় নাকি? রতন, তুই কি আমাকে ভুলে গেছিস? তোদের কতবার সাহায্য করেছি মনে নেই? সাহায্য? আপনি উপদেশ দিয়েছেন আর আমি সেটা মেনে চলেছি, কিন্তু এখন আমি নিজের পরিশ্রমে বড় হয়েছি, আপনার সাহায্যের দরকার নেই। রতন, আমি ভেবেছিলাম তোর কাছে অন্তত একটু ভরসা পাবো। ভুল ভেবেছেন। আমার কাছে এখন নিজের স্বার্থটাই আগে। আগে শুনুন, এখন থেকে আমার কাছে এভাবে টাকা চাইতে আসবেন না আর। মোড়লবাবু, এই সন্ধেবেলায় এখানে সব ঠিক আছে তো? সব ঠিক নেই রে গোপাল, অনেক ভাবনার মধ্যে আছি। কি হয়েছে বাবু, বলুন তো? হ্যাঁ রে, তোকে বলতে লজ্জা লাগছে, কিন্তু এখন তোকে ছাড়া আর কোনো উপায় দেখছি না। বাবু, আপনি তো আমাদের সবার আশ্রয় ছিলেন, আমাদের উপদেশ দিতেন, পথ দেখাতেন। আজকে আপনি সংকটে পড়েছেন আর আমি আপনাকে ফিরিয়ে দেব। বলুন, কি সাহায্য করতে পারি? আমার জমির একটা আইনি ঝামেলা হয়েছে, কোর্টে কিছু কাগজ জমা দিতে হবে, কিছু টাকার দরকার। আমি রতনের কাছে গেছিলাম, সে আমাকে অপমান করলো। আমার বড় কষ্ট লাগছে রে বাবা। রতন দিন দিন অহংকারী হয়ে উঠেছে। টাকা আর ক্ষমতা পেলে অনেকেই আসল মানুষটাকে ভুলে যায়। ঠিক বলেছিস, নিজের হাতে মানুষ করলাম, অথচ আজকে আমাকে চিনতে চায় না। বাবু, আপনি চিন্তা করবেন না, আমি আছি। আপনার যত টাকার দরকার আমি দেব। আপনি নিশ্চিন্তে কাগজপত্র গুছিয়ে কোর্টে জমা দিন। আপনার জমি আপনি ফেরত পাবেন। সত্যিই তুই আমাকে সাহায্য করবি গোপাল? আমি তো ভাবিনি কেউ আমার পাশে দাঁড়াবে। বাবু, আপনি আমাদের গুরুজন, আমাদের অভিভাবক। আপনি বিপদে পড়লে আমরা চুপ করে বসে থাকবো, এ অসম্ভব। তোর মতো ভালো ছেলে এখনকার দিনে খুব কম আছে রে গোপাল। তোকে আমি আশীর্বাদ করি, তুই অনেক বড় হবি, তোর নাম একদিন সবাই শ্রদ্ধার সাথে নেবে। আমি শুধু মানুষের পাশে থাকতে চাই বাবু, সেটাই আমার বড় পাওয়া। আর সহ্য হচ্ছে না, প্রতিদিন এই বুড়ির ঝামেলা। আমি জানি, আমিও ক্লান্ত হয়ে গেছি। মা কিছুতেই আমাদের মত মেনে চলেন না। এতদিন তো বুঝিয়েই বললাম, কিন্তু সে কিছুতেই মানতে চায় না। আমাদের সংসারে শুধু ঝগড়া বাড়াচ্ছে। এবার সময় এসেছে তাকে সরানোর। আমি কালকেই বলে দেব, সে এখানে আর থাকতে পারবে না। বাবা রতন, তুই কি সত্যিই আমাকে এই বাড়ি থেকে বার করে দিবি? হ্যাঁ মা, এখানে আর তুমি থাকতে পারবে না। এই বাড়িতে তোকে জন্ম দিয়ে কত কষ্ট করেছি, তোর জন্য কত কিছু করেছি আমি, আজ আমারই ঠাঁই হবে না। এখন এসব বলেও লাভ নেই মা, আপনি চলে যান, যেখানে খুশি যান। কোথায় যাব মা? এই সংসারই তো আমার শেষ আশ্রয়। আমার কিচ্ছু যায় আসে না, আমি এখন নিজের মতো করে চলতে চাই। তুমি থাকলে শুধু ঝামেলা। আচ্ছা বাবা, আমি চলে যাচ্ছি। তোদের সুখ দেখতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝলাম আমি তোর জীবনের সবচেয়ে বড় বোঝা। মা, তুমি এখানে এত রাতে একা বসে আছো কেন? কোথায় যাব রে বাবা? তোর ভাই রতন আমাকে বাড়ি থেকে বার করে দিল। কি বলছো কি মা? সে কিভাবে এমন করতে পারলো? ধন সম্পদ পেলে মানুষের মন বদলে যায় রে বাবা। এখন আমি বোঝা হয়ে গেছি। এমন অন্যায় হতে পারে না। তুমি এখন আমার সাথে চলো, আমাদের বাড়িতে থাকবে। না বাবা, তোর সংসারে আমি কিভাবে থাকবো? আমি তো এখন কোনো কাজেই আসি না।
তোমার আশীর্বাদই তো আমাদের সবচেয়ে বড় সম্পদ মা। এসো এসো, আমি আর লতা তোমাকে সম্মান আর ভালোবাসা দিয়ে রাখবো। আরে মা, আপনি এখানে? কি হয়েছে? রতন মাকে তাড়িয়ে দিয়েছে, ভাবতে পারো। কি বলছো তুমি? নিজের মাকে কেউ বাড়ি থেকে বার করে দেয়? সময়ের সাথে অনেক কিছু বদলে যায় মা। আমি বড় একা হয়ে গেছি। না মা, আপনি একা নন। এখন থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাকে কোথাও যেতে দেব না। তোরা কি সত্যি আমাকে নিজের মনে করবি মা? তুমি আমাদের মা, এটাই যথেষ্ট। তুমি এখন নিশ্চিন্তে থাকো। এই লতা, এত দেরি হচ্ছে কেন? আমি কি না খেয়ে বসে থাকবো? মা, আর একটু ধৈর্য ধরুন, ভাত বসিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। আহা, তোমার তো খুব সময় লাগে। আমি করলে এতক্ষণে 10 বার রান্না হয়ে যেত। মা, লতা তো সকাল থেকে পরিশ্রম করছে, একটু ধৈর্য ধরো। ধৈর্য? বুড়ো মানুষ হয়ে গেছি তো, তাই বলছিস ধৈর্য ধরতে? মা নিন, গরম ভাত হয়ে গেছে, খেয়ে নিন। এটা কি এত শুকনো তরকারি? মাছ নেই, ভালো তরকারি নেই। আমাকে কি না খাইয়েই মারতে চাও? মা, মাছ তো ছিল না, তাই আজকে বিকেলে কিনে আনবো, কেমন? আগে তো রতনের বাড়িতে রাজকীয় খাবার পেতাম, এখানে তো শুকনো ভাত আর সবজি। মা, আমরা তো আপনাকে কষ্ট দিতে চাই না, আমাদের যা সামর্থ্য তাই করেছি। আহা, তোমাদের দয়া চাই না আর। যদি থাকতেই দিতে না পারো তাহলে এনেছিলে কেন? মা, আপনি এভাবে বলছেন কেন? আমরা তো মন থেকে আপনাকে আশ্রয় দিয়েছি। আশ্রয় দিয়েছো, করুণা করেছো। মা, আমরা কখনো আপনাকে বোঝা মনে করিনি, কিন্তু আপনি যদি আমাদের এভাবে অপমান করেন তাহলে আমাদেরও তো কষ্ট লাগে। আমি এসব শুনতে চাই না। এই রতন, তোর কি মনে হয় গোপাল সত্যি ভালো মানুষ? কেন এটা বলছো কেন? সে তো সবসময় ভালো কাজই করে। ভালো কাজ? আসলে সে তোমার জায়গাটা নিতে চাইছে। কি বলছো কি তুমি? ভাব, তুই তোর মাকে বাড়ি থেকে বের করে দিলি, আর সঙ্গে সঙ্গে গোপাল তাকে নিয়ে গেল। সবাই এখন কি বলছে জানিস? কি বলছে? সবাই বলছে গোপাল আসলেই তোর চেয়ে ভালো ছেলে। আর সে বড়লোক না হয়েও মায়ের যত্ন নিচ্ছে, আর তুই 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 কি করেছিস? কি লোকে এসব বলছে? শুধু তাই না, লোকে এখন গোপালকে সত্যিকারের বড় মনের মানুষ বলছে, আর তুই নাকি লোভী আর নির্দয়। এসব মিথ্যে কথা। দাদা আমাকে ছোট দেখানোর চেষ্টা করছে। আমি জানতাম তুই বিশ্বাস করবি না, কিন্তু রতন, একদিন নিজেই দেখবি গোপাল কেমন তোর বিরুদ্ধে লোকের কাছে কথা বলাচ্ছে, বুঝলি? আমি এটা হতে দেব না, আমি দাদাকে জবাব দেব ঠিক। দাদা, দাদা বেরিয়ে এসো, তোমার সাথে কথা আছে। কি হয়েছে রতন, এত রেগে আছিস কেন? আমাকে ছোট দেখানোর এত শখ কেন তোমার? আমি কিছু বুঝতে পারছি না, কি বলছিস কি তুই? মাকে আশ্রয় দিয়ে তুমি আসলে আমাকে অপমান করেছো। তুমি চাও সবাই বলুক আমি খারাপ আর তুমি ভালো, তাই তো? রতন, আমি তো শুধু মাকে সাহায্য করেছি, উনি রাস্তায় পড়ে থাকবেন সেটা কি দেখতে পারতাম? বাহ, বড় দয়ালু হয়েছো দেখছি। লোকে এখন তোমাকে ভালো বলছে, আমাকে খারাপ বলছে, তাই না? লোকে কি বলছে আমি জানি না, আমি শুধু মাকে আশ্রয় দিয়েছি। তুমি আমার পেছনে লেগেছো দাদা, আমার বদনাম করতে চাইছো। রতন, তুমি ভুল বুঝছো। আমরা কখনো তোমাকে ছোট করার চেষ্টা করিনি। চুপ করো, আমি জানি দাদা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রতন, তোর রাগের কারণ আমি নই রে, খগেন। খগেন, কি বলছো কি তুমি?
খগেনই তোকে উস্কে দিয়েছে, তাই না? সে সব সময় মানুষকে ভুল বোঝায়, আর এখন তোর মনে আমার প্রতি সন্দেহ ঢুকিয়েছে। কিন্তু প্রণাম অবিনাশবাবু। এসো গোপাল, কি হয়েছে? বাবু, আমি খুব চিন্তায় আছি। খগেনের কারণে রতন আমাকে ভুল বুঝছে। সে মনে করছে আমি নাকি তার ছোট করার জন্য তার মাকে আশ্রয় দিয়েছি। ও, খগেনের এসব কাজ নতুন কিছু নয়। তাই তো বাবু, আমি কখনো চাইনি রতনের সঙ্গে আমার শত্রুতা হোক। আমি শুধু মাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু খগেন আমার বিরুদ্ধে তার মনে বিষ ঢেলেছে। ব্যাপারটা সত্যিই গুরুতর। এই ভুল বোঝাবুঝি যদি না মেটে তাহলে গ্রামের শান্তি নষ্ট হয়ে যাবে। বাবু, আপনি গ্রামের মোড়ল, সবাই আপনাকে মানে, আপনার বিচার মেনে চলে। আপনি যদি মাঝখানে এসে এই সমস্যার মীমাংসা করেন তাহলে রতন হয়তো বুঝতে পারবে যে আমি তার শত্রু নই। তুমি ঠিকই বলেছ গোপাল, আমি এটা হতে দিতে পারি না। রতন যদি ভুল বুঝে থাকে তাহলে সেটা পরিষ্কার করতেই হবে। তাহলে আপনি আমাদেরকে ডেকে বসাবেন? অবশ্যই, কালকে সকালে আমার সামনে তোমাদের দুজনকে ডাকবো। খগেনকেও ডাকতে হবে। আমি জানি এই গোলমালের আসল কারণ সে। বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকলে নিশ্চয়ই এই সমস্যার সমাধান হবে। চিন্তা করো না গোপাল, সত্য সবসময় জয়ী হয়। কালকে দেখা হবে। আজকে আমি তোমাদের দুজনকে এখানে ডেকেছি কারণ গ্রামে অশান্তি সৃষ্টি হয়েছে। রতন, তুমি মনে করো গোপাল তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাই তো? হ্যাঁ বাবু, দাদা মাকে আশ্রয় দিয়ে আমাকে ছোট দেখানোর চেষ্টা করছে। আচ্ছা রতন, বলো তো, তুমি যদি মাকে বাড়ি থেকে বের না করতে তাহলে কি এই পরিস্থিতি হতো? সেটা মানে সত্যটা স্বীকার করো রতন, ভুলটা তোমারই ছিল। নিজের মাকে আশ্রয় না দিয়ে তুমি অন্যের দোষ খুঁজছো। আমি তখন রাগের মাথায় ভুল করেছিলাম। আর খগেন, সে কি করলো? সে রতনকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে। সে চেয়েছিল আমরা দুজন একে অপরের শত্রু হয়ে যাই। কে বুঝতে পারছো রতন, খগেন তোমার ভালো চায়নি। সে শুধু চাইছিল তোমরা ঝগড়া করো। বাবু, আমি ভুল বুঝেছিলাম। খগেনের কথায় এসে গোপালের বিরুদ্ধে রেগে গিয়েছিলাম। বুঝতেই পারছো, গোপাল কখনো তোমার শত্রু হতে পারে না। সে বরং তোমার ভুলের ভার নিজ কাঁধে তুলে নিয়েছে। এখন বলো তুমি কি করবে? দাদা, আমি খুব ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তুই এসব কথা বলিস না রতন, তুই আমার ছোট ভাই। আমার উপর যদি অভিমান থেকেও থাকে আমি কিছু মনে করিনি। না গোপালদা, আমি অন্যায় করেছি। মাকে তাড়ানো, তোকে অপমান, অবিনাশবাবুকে সাহায্য না করা, সবই আমার ভুল। আমি খুশি হলাম রতন। সত্যি স্বীকার করাই প্রকৃত সাহসের কাজ। এবার তোমাদের দুজনের মধ্যে এই সম্পর্ক যেন আগের মতো মজবুত থাকে, তাই চাই। খগেন, আজ এখানে তোমার বিচার হবে। বাবু, আমি কি করেছি? তুমি চুপ থাকবে খগেন। গ্রামের মধ্যে বিভেদ তৈরি করেছো, মিথ্যে বলে রতনকে উস্কে দিয়েছো, গোপালের নামে বদনাম করেছো। হ্যাঁ, তুমি আমার কানে বিষ ঢেলেছিলে, তাই না? আমাকে বলেছিলে গোপালদা আমার পেছনে লেগেছে, অথচ আসলে সে তো আমার ভালো চেয়েছে। শুধু তাই নয়, খগেন চেয়েছিল আমি আর রতন একে অপরের শত্রু হয়ে যাই, কিন্তু অবিনাশবাবুর জন্য সত্য বেরিয়ে এসেছে। খগেন, তুমি কি স্বীকার করছো যে তুমি ইচ্ছে করে গ্রামের শান্তি নষ্ট করেছো? বাবু, আমি মানে মানে আমি তো শুধু। আর কোনো বাহানা নয়। তুমি সব সময় মানুষকে ভুল বুঝিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করো। এবার তোমার শাস্তি হবে। হ্যাঁ, এই খগেনকে গ্রাম ছাড়া করতে হবে। ওকে কিছু একটা শাস্তি দিন মোড়ল বাবু, না হলে ও আবার নতুন কোনো সমস্যা করবে। ঠিক আছে খগেন, তুমি 1 মাস ধরে গ্রামের সব বাড়িতে গিয়ে বিনা পয়সায় কাজ করবে। হাল চাষ, মাটি কাটা, কাঠ কাটা সবকিছু করতে হবে। বাবু, এই কেমন শাস্তি? কারণ তুমি গ্রামের ক্ষতি করেছো। তুমি যদি পরিশ্রম করে মানুষের সেবা করো তাহলে বুঝবে কষ্ট কাকে বলে। আর যদি তুমি এই শাস্তি না মানো তাহলে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ মোড়ল বাবু, আপনি ঠিক বলেছেন। ঠিক আছে বাবু, আমি কাজ করবো বাবা। মনে রেখো, এই শাস্তি তোমার শিক্ষা। যদি আবার কোনো ষড়যন্ত্র করো তাহলে শাস্তি আরো কঠোর হবে।
গোপাল বাবা, লতা মা, তোমাদের সঙ্গে কথা বলতে পারি একটু? অবশ্যই মা, বলো কি বলতে চাও। তুমি তো আমাদের নিজের মানুষ, লুকিয়ে বলার কি আছে? না রে মা, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। কষ্ট? কিসের কথা বলছো মা? আমি তো তোমাদের ভালোবাসা বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম তোমরা আমাকে আশ্রয় দিয়ে আমার রতনকে ছোট করতে চাও। আমি না বুঝেই তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। মা, আমরা কখনো কিচ্ছু মনে করিনি, তুমি তো আমাদেরও মা। না মা, তুমি এত ভালো, তাও আমি তোমাকে কটু কথা বলেছি। গোপাল, তোর প্রতি খারাপ মনোভাব দেখিয়েছি আমি, অথচ তুই আমার জন্য কত কিছু করেছিস। মা, তুমি আমাদের মাথার ছায়া, তোমার জন্য যা করেছি সেটা তো আমাদের কর্তব্য। আমি তোমাদের দুজনের কাছেই ক্ষমা চাই, তোমরা কি আমায় ক্ষমা করবে? মা, এসব বলবেন না, তুমি আমাদেরও মা, তাহলে ক্ষমার প্রশ্নই আসে না। সত্যিকারের সম্পর্কের মধ্যে ক্ষমা চাওয়ার দরকার হয় না মা। তুমি যদি এখন আমাদের আপন ভেবে থাকো তাহলেই আমরা খুশি। তোমরা আসলেই খুব ভালো গো।